হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আবারও নতুন একটি পর্বে স্বাগত আপনাদের। গম মানব সভ্যতার শুরুর দিকের এক ধরনের শস্য। গম বিশ্বব্যাপী উৎপাদিত একটি শস্যদানা জাতীয় উদ্ভিদ, তাই গমকে আদি শস্য হিসাবে বলা হয়ে থাকে। বন্ধুরা, গমের আদি উৎপত্তি স্থল যদিও মধ্যপ্রাচ্য, তবে গম এখন সারা বিশ্বেই উৎপাদিত হয়। চীন, ভারত, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, আফ্রিকা, নেপাল, ভুটান, রাশিয়া সহ বেশ কিছু দেশ গম উৎপাদন করে থাকে। তবে গম উৎপাদনে শীর্ষ দেশগুলো হলো চীন, ভারত, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, পাকিস্তান, জার্মানি, তুরস্ক, ইউক্রেন, ইরান, কাজাকিস্তান, যুক্তরাজ্য ও আর্জেন্টিনা। বর্তমান বিশ্বে ধান ও ভুট্টার পরেই গমের স্থান। গমে রয়েছে অধিক পরিমাণ প্রোটিন। গম উৎপাদন সবথেকে বেশি সুবিধা হলো অনেক দিন পর্যন্ত গমকে গুদামজাত করে রাখা যায়। গমের রয়েছে বিভিন্ন জাত, যেমন কাঞ্চন, আকবর, অগ্রণী, প্রতিভা, সৌরভ ও গৌরব। গম বপনের সঠিক সময় বাংলা মাসের কার্তিকের শেষ থেকে অগ্রহায়ণের তৃতীয় সপ্তাহ পর্যন্ত, আর ইংরেজি মাসের নভেম্বরের তৃতীয় সপ্তাহ হতে শুরু করে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত গম বপনের সঠিক সময়। বন্ধুরা, গম উৎপাদনে মাটির প্রকারভেদে সাধারণত 2 থেকে 3 বার সেচের প্রয়োজন হয়। প্রথম সেচ 17 থেকে 21 দিন পরে দিতে হয়। আবার দ্বিতীয় সেচ গমের শীষ বের হওয়ার সময়, যা 55 থেকে 60 দিন পর, এবং তৃতীয় সেচ দানা গঠনের সময়। আধুনিক এই বিশ্বে প্রযুক্তির উন্নয়নের ফলে গম মাড়াই অত্যাধুনিক যন্ত্রপাতি এসেছে। তবুও এই প্রাচীন পদ্ধতিটি আজও আমাদের সমাজ ব্যবস্থায় অত্যাধিক সমাদৃত গুরুত্বপূর্ণ খাবার, যা গুঁড়ো করে তৈরি হয় কুকিজ, কেক, পিঠা, পাস্তা, নুডলস। সময়ের পরিক্রমায় গম একটি সময় ভাত হিসাবে খাওয়া হতো, যা হয়তো এ যুগের অনেকের কাছে শুনে কৌতূহল মনে। গম ক্ষেতের এই প্রাকৃতিক সৌন্দর্য মনকে সত্যিই আন্দোলিত করে। বন্ধুরা, আজ এ পর্যন্ত। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই রাখবেন।